আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি এখন মনে প্রাণে বজরংবলীর কাছে একটাই প্রার্থনা করছি, যেন মধুবনী ম্যাডামের বোন সুস্থ হয়ে যান। ওনার হাতেই এখন আমাদের চাবিকাঠি স্যার। আর আমি তো বলেইছি, আশি এখন শুধু আমার ম্যানেজার নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু। তাই জেলে যদি যেতে হয় আমরা দুজনে একসঙ্গে যাব। আপনি ভাববেন না এটা করে আপনি পার পেয়ে গেলেন মধুবনী ম্যাডাম। ফুল টাইমে স্কোর ড্র হলে খেলা কিন্তু সাডেন ডেথে গড়ায়। এবার সেই এক্সট্রা টাইমটা শুরু হলো। চলুন অফিসার। বাবলু, বাবলু যাস না। বাবলু, অফিসার আমার কথা শুনুন, আমার ছেলেকে ছেড়ে দিন। বাবলু, সারা জীবন দুজনে জেলে পুছে মরবে, সেই ব্যবস্থাই করব আমি। দেখো, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমাকে আমার কাজটা করতেই হবে। মানে আপনাকে এইভাবে লকআপে রাখতে আমি জানি না কি বলবো, কিন্তু আইনের চোখে অপরাধীকে তার করা কাজে শাস্তি পেতেই হবে। এই, ওনাদের লকআপে নিয়ে যাও। অফিসার বলছি, তার আগে কি আমি আশির সঙ্গে একটু আলাদা করে কথা বলতে পারি? আপনি যদি পারমিশন দেন তাহলে। ওকে, এই বাইরে চলো। থ্যাংক ইউ। আশি, আই এম রিয়েলি সরি। কেন স্যার? ভুল করে ফেললাম আশি। তুমি আমাকে তখন সাবধান করেছিলে, আমাকে বলেছিলে মাথা গরম না করতে, উত্তেজিত না হতে। আসলে আমি ভাবতেই পারিনি যে মধুবনী ওইটুকু সময়ের মধ্যে। এটাই আসলে মধুর প্ল্যান ছিল। এবার আমি সবটা বুঝতে পারছি। নিজের ওপর খুব রাগ হচ্ছে আমার। না না স্যার, ঠিক আছে, আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। না না আশি, তুমি খুব সুন্দর করে গোটা প্ল্যানটা সাজিয়েছিলে, কিন্তু আমি মাথা গরম করে লাস্ট মোমেন্টে পুরোটা ভেস্তে দিলাম। আজ শুধু আমি না, আমার জন্য তোমাকেও সাফার করতে হচ্ছে। আমি যদি রাগের বশে, উত্তেজনার বশে মধুবনীকে কথাগুলো না বলে ফেলতাম, তাহলে হয়তো এত বড় বিপদ হতো না। স্যার, বজরংবলী যা করেন মঙ্গলের জন্যই করেন। বিপদ আসার হলে আসবেই স্যার, আমি আপনি সেটা আটকাতে পারবো না। আর আপনি একজন শিল্পী মানুষ, আপন ভোলা, ইমোশনাল, নিজের খেয়ালে থাকেন। চারপাশের এত কিছু নিয়ে আপনি মাথা ঘামান না, আর ঘামাতেও চান না, আর সেটাই খুব স্বাভাবিক। একজন হিরোর নিজের কাজে কনসেন্ট্রেট করা উচিত। কিন্তু রিসেন্টলি যা সব ঘটনা ঘটছে, দায়ে পড়ে বাধ্য হয়ে আপনাকে এইসব টেরা বেঁকা কাজ করতে হচ্ছে। আপনার পক্ষে আর কতদূর মাথা ঘামানো সম্ভব বলুন? আমি বুঝি সবটা স্যার। আমি এখন মনে প্রাণে বজরংবলীর কাছে একটাই প্রার্থনা করছি, যেন মধুবনী ম্যাডামের বোন সুস্থ হয়ে যান। ওনার হাতেই এখন আমাদের চাবিকাঠি স্যার। উনি একবার সেরে উঠলেই কোর্টে খেলা একদম ঘুরে যাবে। ভরা কোর্টে মধুবনী ম্যাডামের মুখোশ খুলে দিতে পারবো আমরা। হ্যাঁ, দেখা যাক কি হয়। বি পজিটিভ স্যার, যা হবে ভালোই হবে, ভালোর জয় হতেই হবে।